আমাদের যখনই বিদেশে যাওয়ার কোনো অপরচুনিটি আসে খুব স্বাভাবিকভাবেই আমরা ভীষণভাবে এক্সাইটেড থাকি এবং আমাদের পরিবারের আত্মীয় স্বজন সবাই কিন্তু ভীষণই এক্সাইটেড থাকে। কিন্তু সত্যি কথা বলতে বিদেশে যাওয়াটা এবং সেখানে কি সবাই রেড কার্পেট পেতে অভ্যর্থনা জানানোর জন্য ওয়েট করছে তা কিন্তু নয়। এখানের লাইফ ভীষণই চ্যালেঞ্জিং, বিশেষ করে যারা নতুন প্রবাসী, যারা নতুন এই দেশে আসে। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যারা আমাদের দেশ থেকে এই সমস্ত উন্নত দেশগুলিতে আসে সরাসরি চাকরি নিয়ে তাদের সংখ্যা কিন্তু ভীষণই কম। তার কারণ সত্যি কথা বলতে ভারত বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি ওয়ার্ক ভিসা দিয়ে অস্ট্রেলিয়াতে কিন্তু লোক নেওয়া কিন্তু খুবই কম। তার ফলে বেশিরভাগই যারা দেশে আসে তারা উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য, অর্থাৎ স্টুডেন্ট ভিসা নিয়ে। খুব স্বাভাবিকভাবেই তারা কলেজ নইলে ইউনি কমপ্লিট করে আসে, নইলে এখানে এসে সেটা করে। দেশে থাকাকালীন যেটা হয় না, মাকে বললাম, কাজের বউকে বললাম, অর্ডার দিলাম, হাতের কাছে সব চলে এলো, সেই শখটা তারা এখানে এসে খায়। অর্থাৎ নিজেকে ম্যানেজ করা সমস্ত কিছুই কিন্তু তখন নিজেকে করতে হয়। প্রথম এসে সবাই তো একটা রঙিন দুনিয়ায় থাকে এবং একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, সেটা এক্সপ্লোর করা, সেই এক্সাইটমেন্টটা তুঙ্গে থাকে। প্রথম 3 মাস সেটা চলে, তারপরে রিয়েলিটির সাথে শেখায় ধাক্কা। অর্থাৎ নিজেকে এই বিদেশে নিজের খরচা চালানোর জন্য, নিজের কিছু একটা করার জন্য তাকে খুঁজতে হয় চাকরি, এবং চাকরি চাইলেই কিন্তু এখানে সেটা পাওয়া যায় না অ্যাজ আ নিউ কামার। আমাদের দেশে ছোটোবেলা থেকে আমরা সেভাবেই বড় হই যে যারা ধরো ক্লিনিংয়ের কাজ করে কিংবা যারা ধরো গাড়ি চালায়, ছোটোখাটো কাজ যারা করে তাদেরকে আমরা অন্য নজরে দেখি। অস্ট্রেলিয়াতে যখন কেউ নতুন আসে তখন সে যদি ভাবে আমি এই ধরনের চাকরি করব না, এটা করব না, ওটা করব না, তাহলে কিন্তু সে কিন্তু কোনো চাকরিই পাবে না। তার কারণ এখানে যে ভালো যে সমস্ত চাকরিগুলো আছে, বড় চাকরি, ভালো মাইনার চাকরি করতে গেলে তার অবশ্যই অস্ট্রেলিয়ান একটা কোয়ালিফিকেশান থাকতে হবে, সাথে অস্ট্রেলিয়ান এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজ করার। আর তা না হলে তাকে কিন্তু সেই চাকরি কেউ দেবে না। যে নতুন আসে তার পক্ষে এই দুটোর কোনোটাই থাকে না। তার ফলে নিজের খরচা চালানোর জন্য, এমনকি যে সে স্টুডেন্ট লোন নিয়েছে সেটাকে শোধ করার জন্য তাকে খুঁজতে হয় চাকরি, এবং ছোটোখাটো চাকরি অর্থাৎ ক্লিনিংয়ের কাজ, ট্যাক্সি চালানোর কাজ কিংবা দোকানে কাজ, এই ধরনের কাজগুলো কিন্তু তাকে খুঁজতে হয়। এবং এখানে সত্যি কথা বলতে সমস্ত চাকরির ক্ষেত্রে একটা বেসিক স্যালারি রয়েছে, এবং সেটা যদি কেউ ইনকাম করে যা যা প্রয়োজন সেগুলো কিন্তু তুমি সবই অ্যাফোর্ড করতে পারবে। তো একজন স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা যথেষ্ট, তবে সেটা পাওয়াটাই কিন্তু অনেক সময় মুশকিল হয়ে যায়। তার কারণ লোকাল রেফারেন্স এখানে ভীষণভাবে প্রেফার করা হয়, এবং নতুন যারা আসে তাদের কিন্তু সেই রেফারেন্সটা কিন্তু থাকে না। তো সেটা কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে যায়। তবে হ্যাঁ, সময়ের সাথে সাথে কিন্তু সে সেগুলো অর্জন করতে পারে।